আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি জানান, গুজব প্রতিরোধ সহ যে কোনো প্রয়োজনে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্র চালু রয়েছে। হটলাইন মোবাইল 013200639999 এবং আরএমপি কন্ট্রোল রুম নাম্বার 013200639998 যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস শান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা সহ অন্যান্যরা। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নাটোর রাইজিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা শারমিন বলেন, তরুণ নেতৃত্ব না আসলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হবে না। আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করব যাতে তরুণরা তৃণমূল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা বুলেটের ভয় পাইনি, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই। জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনও ঘটেনি। 5 তারিখের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। আমাদের সাথে কারো শত্রুতা নেই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোনো আপোষ নেই। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম প্রমুখ উপস্থিত ছিলেন। বগুড়ায় আজ থেকে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। আজ সকাল 10টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ, বিসিকের পরিচালক মীর শাহে আলম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সহ সভাপতি একরামুল কবির আহমেদ। বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 10 দিনের এই মেলায় মোট 70টি স্টল স্থান পেয়েছে। বগুড়ার বিভিন্ন উদ্যোক্তারা এই মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে আসেন। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে 4 দিনব্যাপী অর্থনৈতিক শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা। গতকাল বিআরডিবির সম্মেলন কক্ষে শিবগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান। উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিন আক্তার সভাপতিত্ব করেন। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। আগামী 8ই ডিসেম্বর শেষ হবে এই প্রশিক্ষণ। গণনাকারী ও সুপারভাইজাররা মাঠ পর্যায়ে 10 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। উল্লেখ্য, শুমারিতে উপজেলায় 10 জন জোনাল অফিসার, 10 জন আইটি সুপারভাইজার, 68 জন সুপারভাইজার এবং 357 জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। নওগাঁর মহাদেবপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মহাদেবপুর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিনের সহধর্মিণী ও পুনাক নওগাঁ জেলা শাখার সভাপতি সানিয়া আক্তার মুন্নি। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার কুতুবুদ্দিন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়ার গাছিরা। প্রতিদিন রাত 3টা থেকে শুরু হয়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনের কর্মযজ্ঞ চলে সকাল 8টা অবধি। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের এই 3টি উপজেলায় রয়েছে হাজার হাজার খেজুর গাছ। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গাছিরা এসব খেজুর গাছ লিজ নিয়ে শীতের শুরু থেকেই রস সংগ্রহ ও গুড় উৎপাদন শুরু করে। প্রতিদিন গাছিরা গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে জাল দিয়ে সুস্বাদু গুড় তৈরি করছেন। এ অঞ্চলে উৎপাদিত খেজুর গুড়ের মান ভালো ও সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে দেশ জুড়ে। খেজুরের গুড় 150 থেকে 200 টাকা কেজি দরে ক্রয় করে দূর দূরান্তে নিয়ে যাচ্ছেন পাইকাররা।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ সরকার বলেন, খেজুর গাছ বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে খেজুর গুড় চাষিদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।